আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে আমি গোটা মসুরের সিঙ্গারা বানিয়ে নেব, সেজন্য রান্নাঘরে চলে আসলাম। নিয়ে আমার পরিমাণ মতো আমি 3 কাপ আটা নিয়ে নিয়েছি। তারপরে কালো জিরা, এমনি জিরা, গোটা জিরা, তারপরে হচ্ছে লবণ দিয়ে ভালো করে আটাটাকে দেখেন আমি মাখিয়ে নিচ্ছি। জিরা লবণের সঙ্গে মাখিয়ে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল অল্প দিতে, সিঙ্গারাতে সবসময় অল্প তেল দিতে হয়, ডোটা যেন একটু কড়া টাইপের হয়, সেজন্য তেলটা অল্পই দিতে হয়। বেশি তেল দিলে খাস্তা হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। তেল দিয়ে এখন ভালো করে ময়ান দিয়ে নেব, যেন একটা মুঠ বাঁধলে এই যে দলা পেকে যায়, জানতে হবে তখন হয়ে গেছে আটা ময়ান দেওয়া। এবার আমি ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে শক্ত একটা ডো তৈরি করে নেব। সিঙ্গারার আটা তো সবসময় শক্ত করে ডোটা করতে হয়, কিন্তু এই যে আমি সুন্দরভাবে শক্ত করে একটু ডো করে নিলাম। বেশি নরম করা যাবে না, তখন আর ভালো লাগবে না, খাস্তা হবে না, খাস্তা হয়ে যাবে, মচমচা হবে না সিঙ্গারাটা। এবার হাতে একটু তেল মাখিয়ে আমি সুন্দরভাবে আধা ঘন্টার জন্য আটাটা রেখে দেবো। পরে আমি সিঙ্গারার ভিতরে পুরটা বানিয়ে নেওয়ার জন্য আলু যা যা লাগবে সবগুলো কেটে নিচ্ছি। এই যে দেখেন আমি গোটা মসুর দিয়ে আমি সিঙ্গারাটা বানাবো, সেজন্য মসুরিগুলো সকালে আমি ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর ভিজে গেছে। আলুও কেটে নিয়েছি, সিঙ্গারা কাটিং করে, পেঁয়াজ মরিচ সব কাটা হয়ে গেছে। এবার আমি ভেতরে পুরটা তৈরি করে নেব সিঙ্গাড়া। যে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আদা রসুন দিয়ে দিলাম, তারপরে সব মশলাগুলো দিয়ে, শুকনো মশলাগুলো দিয়ে দিলাম। এখানে একটু আমি গরম মশলা গুঁড়াও দিয়েছি, একটু ভালো লাগবে খেতে, সেজন্য হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, লবণ সব দিয়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। সুন্দরভাবে কষানোর পর আমি আলুটা দেব। দেখেন কি সুন্দর কালার এসছে, মশলা থেকে তেল ছেড়ে এসছে। এবার আলু আর মসুরটা দিয়ে দেবো, গোটা মসুরটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই মসুরটা দিয়ে সিঙ্গাড়া করলে দাঁতে নিচে পড়ে, এত ভালো লাগে খেতে। আমি সিঙ্গাড়া পুরিও করা যায়, এটা পুরিটা গোটা মসুর দিয়ে একটু ব্লেন্ড করলে সুন্দর হয়। এই মসুরটা দিয়ে দিলাম, সব ভালো করে ধুয়ে নিয়েছি গোটা মসুরটা। তারপরে এবার দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হওয়ার জন্য, আলু আর ডাল যেন সেদ্ধ হয় সেজন্য পানি দিয়ে ঢেকে দেবো কষানোর পরে। এ পর্যায়ে বলে নিই, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও আপনারা অনেকেই দেখেন, কিন্তু একটা লাইক দিতে ভুলে যান। প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। একটা ভিডিও মেক করা অনেক কষ্ট করে আমি ভিডিও করি, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দিবেন। যে আমার হয়ে আসছে, দেখেন ভিতরে পুরোটা একদম পানি শুকিয়ে আলু ডাল সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে চিলি ফ্লেক্স দিলেও ভালো হতো, কিন্তু শুকনো মরিচের গুঁড়া দিয়েছি সেজন্য আর দিলাম না, বেশি ঝাল হয়ে যাবে। কাঁচামরিচটা দিলাম আর কাঁচা পেঁয়াজ দিয়ে এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা হতে থাক, এদিকে আমি বেলে নিচ্ছি। দেখেন সিঙ্গাড়ার জন্য রুটিটা আমি বেলে নিচ্ছি। লম্বা করে কেটে মাঝখান দিয়ে এভাবে বেলেও হবে, আবার গোটা একটা রুটি করেও হবেন, দুই রকমভাবে দেখাচ্ছি। খুব পাতলাও না খুব মোটাও না, আমি সুন্দরভাবে বেলে নিয়েছি। দেখেন ওটাতে বেলে রেখে দিলাম। এবার আরেকরকমভাবে দেখাচ্ছি। দেখেন গোল একটা বড় রুটি করে চারকোনা দিয়ে কেটে নিতে হবে, মাঝখান দিয়ে একটা দুই পাশ দিয়ে কেটে দেখেন মাঝখানে পুর দিয়ে এভাবে সিঙ্গাড়া করা যায় সুন্দরভাবে। ওইটাও সুন্দর হয় অনেক। চারিদিক দিয়ে আমি পানি লাগিয়ে নিলাম, তারপরে যে দুই মাথা ধরে এদিকে মুখ বন্ধ করে আবার উপরে তুলে তখন মাঝখানটা করে দিতে হবে, বন্ধ করে মুখ বন্ধ করে দিলে 3 কোনা সিঙ্গাড়া হয়ে যাবে। দুই রকমভাবে করা যায়, যেটা পছন্দ সেটাই করে নিচ্ছি। আমি দুটাই করে নিয়েছি। দেখেন মানে তাড়াতাড়ি করে যেটা হয়। আর এত গরম আজকে, আর রোদও খুব পড়েছে। এই যে আমার সিঙ্গাড়াগুলো বানানো হয়েছে কয়েকটা, আর ডিপ ফ্রিজে রেখে দেবো কয়েকটা, সেজন্য ভেজে নেবো এখন একটু বানিয়ে। এবার আমি যে রুটিগুলো বানিয়ে ওখান থেকে আবার 4টা বানিয়ে নেব, নিয়ে তারপরে ভাজবো। এভাবে সিঙ্গাড়া আমি বানিয়ে প্রায় ফ্রিজে রাখি, ডিপ ফ্রিজে, পরে ভেজে খাওয়া হয়। অনেক দিন বানানো হয়নি, আজকে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে বিকালে 4টা করে 3টা করে ভেজে খাইলে হয়ে যায় নাস্তা। সময় হয় না এগুলো করার একটা বাড়তি ঝামেলা, বাড়তি কাজ। নাস্তা কিন্তু করতে তো হবে, সেজন্য করে নিই। পুরি বানিয়ে রাখি, সিঙ্গাড়া বানিয়ে রাখি।
এই তো, আর বিকালে থাকা হয় না, ছেলে প্রাইভেটে থাকে, সেজন্য আরও আগ্রহ না এগুলো করার। আজকে সময় আছে, আমি করে নিই। বেশি করে সিঙ্গাড়াটা আমি বানিয়ে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো, আর কয়েকটা ভেজে বিকেলে নাস্তা হবে। দেখেন কি সুন্দর করে আমি পুর দিয়ে চারিদিকে পানি দিয়ে আমি সিঙ্গাড়াগুলো তৈরি করে নিচ্ছি। অনেক ভালো লাগে খেতে এভাবে গোটা মসুরের সিঙ্গাড়া। মসুরের ডাল তো এমনি ভালো লাগে, তারপরে গোটা মসুর দিয়ে এভাবে সিঙ্গাড়া বানালেও ভালো লাগে। এবারে হালকা আছে আমি সিঙ্গাড়াগুলো ভেজে, বেশি জোরে জাল দেওয়া যাবে না, তাহলে ক্রিস্পি হবে না, ভালো লাগবে না খেতে, নরম হয়ে থাকবে ভেতরে। সেজন্য একদম হালকা আছে আমি ভেজে নিয়েছি। দেখেন কি সুন্দর করে ভেজে নিয়েছি। সিঙ্গাড়াগুলো খেতে আর খুব সুন্দর হয়েছিল, অনেক মজা। আসসালামু আলাইকুম।